আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদেরকে মাত্র 3 মিনিটে করে দেখাবো। আর এই ইফেক্টটা যে আছে, এই ইফেক্টটা আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টটা ভাই অনেক সহজ, জলের মতো বলেন আর পানির মতন বলেন একই ব্যাপার, খুবই সহজ। যারা অ্যালাইট মোশনের বিন্দুমাত্র কাজ জানেন না, অ্যালাইট মোশন সম্পর্কে যাদের অভিজ্ঞতা জিরো, তারাও এই ইফেক্টটা ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, তারপরে আপনারা অ্যালাইট মোশন খুলে নেবেন। অ্যালাইট মোশন খোলার পর নিচে প্লাসে ক্লিক করবেন। আমি 9:16 রেশিওটা নেব। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আরেকবার নিচে এখানে প্লাস বটনটা আছে, এখানে ক্লিক করবেন। নিচে এখানে এ টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের টেক্সট লিখে নেবেন। আমি এখানে আমার টেক্সট কপি করে রেখেছি, সময় অপচয় যাতে না হয় আপনাদের, আমার এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা উপরে চলে যাব এখানে কালার বটমে যাওয়ার পর এখানে কালারটা করে নিব সাদা। তারপরে এখানে 18 পিডিতে ক্লিক করব। 18 পিডিতে ক্লিক করার পর এখানে ফন্টের সাইজ এবং ফন্ট এটা আপনাদের উপর নির্ভর করবে। আর আমি সাজেস্ট করব আমার মতো ইফেক্ট যদি আপনারা চান, তো আপনারা লিপি অথবা আশারুলো এইরকম ফন্টগুলো ব্যবহার করবেন। মানে যে ফন্টগুলো একটু চারকোনা আছে এবং লম্বা টাইপের, চ্যাপ্টা টাইপের, এই ফন্টগুলো। আচ্ছা, চিকন ফন্টগুলো ব্যবহার করবেন না, এটা ভালো করবে না। এগুলো মানে বোল্ড চ্যাপ্টা ফন্টগুলোতে এটা ভালো করবে। আচ্ছা, অনেক ভাষণ দিয়ে দিলাম। তো এবার আমি আসবো এখানে ফন্টের সাইজে। আমি এখানে 48 করে নিব। ওকে, তারপরে এখানে ফন্ট সিলেক্ট করে নেব আমি মাহফুজ লিপি 2.0, এই যে এটা। তারপরে এখানে এই লাইনগুলোতে ক্লিক করে দেবো একবার। এখানে ক্লিক করলে ফন্ট আপনাদের এরকম হয়ে যাবে নামটা। তারপরে এখানে লাইনে ক্লিক করে এটাকে লম্বা করে নেব। ওকে, আর এই ফন্ট যদি আপনারা নিতে চান তো আপনারা ফন্ট লিপি থেকেও নিতে পারেন অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। আমার যোগাযোগ তথ্য ভিডিও ডেসক্রিপশনে আছে। তো আপনারা এখানে ভিডিওতে দেখেন, এখানে একটা বারকোড দিয়েছি আমি। এই বারকোডটা আপনারা স্ক্যান করলে আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট চলে যেতে পারেন। আচ্ছা, তো এটা গেল ফন্টের ব্যাপার। ইফেক্ট অ্যাড করার জন্য নিচে এখানে এফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে চলে যাব, অ্যাড করব FRA, ফ্র্যাক্টাল রিজেস। তো আপনারা এখানে দ্বিতীয় এফেক্টটা যে আছে, এখানে এই যে এই এফেক্টটা নেবেন, ফ্র্যাক্টাল রিজেস, এটাকে নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে নিচে চলে যাবেন, এখানে এভোলিউশনে যাবেন। এভোলিউশনে যাওয়ার পর এখানে একটা প্লাস দিবেন এভোলিউশনের প্রথমে, এবং শেষের দিকে যায় এখানে একটা প্লাস দিয়ে দিবেন। এখানে প্লাস দেওয়ার পর এই এভোলিউশনের যে শেষের প্লাসটা দিয়েছিলেন এখানে 1.00 করে দেবেন এটাকে, এই যে এরকম 1.00। তো এরকম দেখাবে কিছুটা, উপরে দেখার দরকার নেই, আপনারা নিচে যে এখান আমি যেভাবে বলছি সেম আমার মতো করেন। তারপরে আপনারা স্কেলে ক্লিক করেন, স্কেলটা একটু বাড়িয়ে দেবেন, 1.11 করে দেবেন, হালকা বাড়িয়ে দেবেন 1.11 এরকম। আর এখানে কিছু করতে হবে না, এখানেও কিছু করতে হবে না, আপনারা নিচে চলে যাবেন, কালারও কিছু করতে হবে না। এখানে অক্টেভটা আছে, এখানে অক্টেভ দেখতে পাচ্ছেন, এই অক্টেভটাকে আপনারা 1 করে দিবেন। এখানে 6 থাকবে, তো আপনারা এইভাবে এটাকে 1 করে দিবেন। এর কাজ কমপ্লিট, এই জায়গাতে ক্লিক করেন। তারপরে আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন, সার্চ বারে চলে যান। সার্চ বারে যাওয়ার পর এখানে SP লিখলে চলে আসবে প্রথমে আপনাদের স্ট্রাকচারাল ম্যাপ, এই যে এটা স্ট্রাকচারাল ম্যাপ, এটাকে নিয়ে নেবেন আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর মাত্র এখানে আপনাদের ইফেক্ট লেগে যাবে, এই যে দেখেন এখানে এই যে ইফেক্টটা আমাদের লেগেছে। আচ্ছা, আর বাকি মুভমেন্ট ট্রান্সফর্মে ওই কাজটা বাকি আছে। তো এটাকে আরও স্মুথ করব, আমরা আরও সুন্দর করব। তো এর জন্য স্ট্রাকচারাল ম্যাপটাতে ক্লিক করব। স্ট্রাকচারাল ম্যাপটাতে ক্লিক করার পর এখানে ফেসের প্রথমে এই জায়গাতে একটা প্লাস দিব, শেষের দিকে চলে যাব, এখানে আরেকটা প্লাস দেব। এই শেষের প্লাসটা আসার পর এটাকে 1.000 3টা 0 দিয়ে দিবেন, এভাবে এরকম করে দিবেন, যে এরকম দেখাবে। ইফেক্টটা আরও আপনাদের হাইলাইট হবে, এই যে দেখেন উপরে এরকম দেখাবে। আচ্ছা, তো এদিকে আর কিছু করতে হবে না, এখানে যেরকম আছে সেম আপনারা রেখে দিবেন। এখানে নিচে কোথাও কালারে ছেড়ছাড় মানে কি বলে, যে হোক, তো আপনারা এরকম এগুলো চাইলে আপনারা করতে পারেন, এখানে কালারগুলো এদিক সেদিক করতে পারেন। তো সময় চলে যাচ্ছে, আমি 3 মিনিট টাইম দিয়েছিলাম, তো কোনো ব্যাপার না। তারপরে আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন, ইফেক্টটা আপনারা বলে দিলাম আমি, এই যে এরকম আসবে। ওকে, সো এবার আমরা এটাকে আরও একটু হাইলাইট করব, মানে এটা যেন আরও দেখতে সুন্দর করে জলে আর কি। আচ্ছা, তো একটু যাওয়ার পরে যে স্ট্রাকচারাল ম্যাপটা আছে এটাকে ডুপ্লিকেট করে নেব। এখানে ক্লিক করব, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই 3 ডটে ক্লিক করব, এখানে ডুপ্লিকেট অপশান আসবে, আপনারা ডুপ্লিকেট করে নেবেন। এটাকে ডুপ্লিকেট করার পর একটাকে আপনারা তুলে উপরে দিবেন, এইভাবে উপরে করে দেবেন। তো উপরে করলে একটু হাইলাইট হবে ইফেক্টটা, এই যে দেখেন। আচ্ছা, তো আর একটু ব্যাপার আছে, আমি বলে দিব পরে। তারপরে আপনারা এখানে অ্যাড ইফেক্টে আরেকবার ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড করবেন আপনারা MOTI মোশন ব্লার, এই যে এটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর মোশন ব্লারটা খুলে নেবেন, এটাকে শুধু হালকা রাখবেন, বেশি করবেন না, শুধু এখানে 20 রাখবেন, এই যে এরকম। এটা পরে বুঝতে পারবেন আপনারা, এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে যখন কাজ করব আমি। তো এখান থেকে ইফেক্ট কমপ্লিট। এবার আরও একটু কালারটাকে আমরা হাইলাইট করব, আরও যেন জল জল করে জ্বলে, মানে হাইলাইট হয়, আরও চোখে যেন লাগে। তো এর জন্য আমরা এই অ্যাড ইফেক্টে ক্লিক করব, সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব স্যাচুরেশন, SAT লিখলে চলে আসবে। এখানে স্যাচুরেশনের ভাইব্রেন্স, এটাকে নিয়ে নিব স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। তারপরে স্যাচুরেশনটাকে খুলে নিব, যেখানে স্যাচুরেশনটা আছে এটাকে একদম হাই করে দেবো, এভাবে। আপনারা এটা অ্যাপ্লাই করার পর বুঝতে পারবেন, এখানে বুঝতে পারবেন না, স্ক্রিনের উপর স্ক্রিন আছে, তো বুঝতে পারবেন না। এবার আপনাদের ফাইনাল ইফেক্ট, এই যে দেখেন।
তো এবার আমরা আসবো মুভ এন্ড ট্রান্সফর্মে। এই যে লেখাটা নিচ থেকে উপরে যাচ্ছে এবং উপর থেকে আবার নিচে আসছে, এই ইফেক্টটা ক্রিয়েট করব। আপনারা অনেকেই এটা জানেন, যার জন্য আমি প্রথমে দেখালাম না। যাদের এটা জানা আছে তারা এখান থেকে ভিডিওটা ছেড়ে যেতে পারেন, আর একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। আচ্ছা, সো এবার আমরা এটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো। তো এর জন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে মুভ এন্ড ট্রান্সফর্মে চলে আসবো। প্রথমে আমরা এটাকে লেয়ারটাকে একটু আরও উপরে তুলে নেব, দেখতে ভালো করবে। তারপরে আমরা এখানে একটা প্লাস দিব, তারপরে এর মিডিলে আসবো 1 সেকেন্ডে, এখানে একটা প্লাস দেবো, শেষের দিকে এখানে আর একটা প্লাস দেবো। এবার আমরা এই যে শেষের প্লাসটা আছে, শেষের প্লাসটাতে এটাকে নিচে করে দেবো। এভাবে আপনারা যতটা নিচে করতে চান এভাবে এরকম করে নিচে করে দিবেন লেখাটা, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। আচ্ছা, তারপরে আবার প্রথমেরটাতে আসবো। প্রথমেরটাতে আসার পর আবার এটাকে আবার সেম জায়গাতে এই যে ডটগুলো আছে ডটগুলোকে মিলিয়ে দিব। 3টা ডট এক জায়গায়, মানে 2টো ডট এক জায়গায় মিললে এরকম ক্রস বটম হবে আপনাদের, প্লাস বটম। ওকে, লাল দাগ আসবে, এভাবে করে দেবো। এবার আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে ক্লিক করব, মানে কার্ভ অ্যাড করব। তো এরকম জায়গাতে আসবো, এরকম জায়গাতে আসার পর এরকম আসবেন আপনারা, এরকম সেম আমার মতো। তারপরে এই যে এটা আছে এই দাগটা, এটাকে এভাবে উপরে তুলে দিবেন, এরকম এতটা তুলবেন। ওকে, আমি যতটা তুলছি। তারপরে এটাকে সামনে এই জায়গাতে এনে দিবেন, এই যে এরকম সেম আমার মতো। ওকে, এই যে এরকম করে দিবেন। আপনাদের যে ইয়েটা মানে এলাইট মোশনের ভার্সনটা আছে, এটা যদি পুরনো হয় তো একটু আলাদা মতো দেখাতে পারে। তো সেম এই কাজ একেই এরকম করে দিবেন। তারপরে আপনারা এখানে এই থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করার পর এই দুটো কি ফ্রেমের মাঝখানে আসবেন, এরকম জায়গাতে আসার পর এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন, এখানে এটাকে পেস্ট করে দেবেন, পেস্ট হয়ে যাবে। তারপরে এই যে এখানে রোটেশন বাটনটা আছে, এইভাবে ক্লিক করে এই জায়গাতে উল্টে দিবেন, তো এটা উল্টে যাবে। তারপরে আপনাদের যে স্মুথ ইফেক্টটা, এই যে দেখেন এটা চলে এসেছে। ওকে, সো এবার এখানে আরও কাজ বাকি আছে। আবার মুভ এন্ড ট্রান্সফর্মে যাবেন। মুভ এন্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে রোটেশন বটমে আসবেন, এখানে একটা প্লাস দিবেন, মিডিলে একটা প্লাস দিবেন, শেষের দিকে আরেকটা প্লাস দিবেন। শেষের প্লাসে এইভাবে এটাকে হেলিয়ে দিতে চান, এই সাইডে হেলিয়ে দিতে চাইলে এই সাইডে হেলিয়ে দিবেন, মানে লেখাটা আপনাদের এভাবে এখান থেকে হেলে আসবে এদিকে। ওকে, তো 12 ডিগ্রি এইভাবে হেলিয়ে দিবেন। আর প্রথমের কি ফ্রেমে যাবেন, আবার এটাকে 12 ডিগ্রি এইভাবে হেলিয়ে দিবেন এই সাইডে। ওকে, আপনারা সাইডটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, যে সাইডে আপনারা রাখতে চান। তো এই যে দেখেন এরকম উঠবে লেখাটা, আর এরকম আসবে, এরকম যাবে এবং এরকম আসবে। ওকে, সো এবার আপনারা নিচে এই জায়গাতে ক্লিক করবেন। আমার লেখাটা দেখেন একটু নিচ থেকে উপরে বার হয়ে আসছে, ভাসছে, মানে ভিতর থেকে যেন বার হলো এরকম মনে হচ্ছে। তো এটার জন্য আপনারা এই 3 নম্বর অপশানে ক্লিক করবেন, এখানে একটা প্লাস দিবেন, সেম আরেকটা এখানে মিডিলেও প্লাস দিবেন, শেষের দিকে একটা প্লাস দিবেন। শেষের প্লাসে আসার পর এটাকে এভাবে বড় করে দিবেন, যতটা বড় করতে চান। তো এখানে দেখেন লেখাটা একটু বড় হয়ে আসবে, এই যে দেখেন। ওকে, আর আপনারা চাইলে যে প্রথমের কি ফ্রেমটা আছে এই জায়গাতে আসার পর এটাকে আরও একটু ছোট করে দিতে পারেন, একটু মানে ইফেক্টটা আরও ভালো করবে। আমি দেখিয়ে দিচ্ছি প্লে করে, এই যে দেখেন। ওকে, তো ইফেক্ট আমাদের একদম কমপ্লিট। এই যে এখানে, আর এখানে যে ঝাপসাটা আছে, ঝাপসাটা ওই যে মোশন ব্লারটা লাগিয়েছিলাম, এই যে এটার জন্য। তো এটা যদি আপনারা বেশি করে দেন তো এই যে ঝাপসাটা এরকম বেশি হয়ে যাবে। তো আমি যেরকম রাখছি এখানে 20 এভাবে রেখে দিবেন। আর আপনারা চাইলে বেশি করতে পারেন, এই যে এভাবে এরকম ঝাপসাটা যাবে, আবার এখানে এসে এরকম থামবে। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওর তো বলেছিলাম 3 মিনিটে ইফেক্ট ক্রিয়েট করে দেবো, আমি 3 মিনিটে ইফেক্ট ক্রিয়েট করে দিয়েছি ঠিকই, কিন্তু এদিকে দেখাতে অনেকটা সময় লেগে গেল। আচ্ছা, তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আমি আনতে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা, বাই বাই।